হ্যালো হাই স্কুল 2025 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। এখন তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ক্লাস 8 এর ইউনিট 1 লেসন 4। তোমাদেরকে লেসন 3 পর্যন্ত আমি ভিডিও আপলোড করেছি। আজকে দিব লেসন 4, যার নাম হচ্ছে বাংলাদেশি কুজিন, মানে বাংলাদেশি রন্ধন প্রণালী। আমরা জানি আমরা সবাই বাঙালি, আমাদের সবারই রান্নার পদ্ধতি আলাদা। অন্যান্য দেশ থেকে আমাদের রান্নার পদ্ধতি অনেক আলাদা হয়। এখানে কিওয়ার্ডস দেওয়া আছে কুজিন, যার মানে হচ্ছে রন্ধন প্রণালী। প্লেটার মানে হচ্ছে থালা বা যেটা সাজানো হয় খাবারের থালা। মোলাসেস মানে হচ্ছে গুড়। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি কতগুলা খাবারের। তো আমি কথা না বলে চলে যাব ডাইরেক্ট টেক্সটে। টেক্সটে কী দেওয়া আছে? বাংলাদেশি কুজিন ইজ রিচ অ্যান্ড ভ্যারিড উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস। বাংলাদেশি যে রন্ধন প্রণালী সেটা হচ্ছে খুবই সমৃদ্ধ এবং ভিন্ন রকমের হয়ে থাকে। উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস, বিভিন্ন ধরনের মশলার ব্যবহার। আমরা জানি আমরা অনেক ধরনের মশলা খেয়ে থাকি, বিশেষ করে বিভিন্ন রকম তরকারিতে। উই হ্যাভ ডেলিশিয়াস অ্যান্ড অ্যাপটাইজিং ফুড, স্ন্যাক্স অ্যান্ড সুইটস। আমাদের কী রয়েছে? অনেক মজার এবং মানে ক্ষুধা উদ্রেককারী বিভিন্ন ধরনের খাবার, হালকা স্ন্যাক্স যেগুলো আমরা সন্ধ্যার সময় বা খেয়ে থাকি, নাস্তা এবং মিষ্টি। বয়েলড রাইস ইজ আওয়ার স্টেপল ফুড। বয়েলড রাইস মানে হচ্ছে সিদ্ধ ভাত। সিদ্ধ ভাত হচ্ছে আমাদের প্রধান খাবার। ইট ইজ সার্ভ উইথ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, কারি, লেন্টিল স্যুপ, ফিশ অ্যান্ড মিট। ইট ইজ সার্ভ, এটা সাধারণত সার্ভ করা হয় বা দেওয়া হয়ে থাকে কিসের সাথে? উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, বিভিন্ন ধরনের শাকসবজি। কারি মানে হচ্ছে তরকারি। লেন্টিল স্যুপ হচ্ছে মসুর ডাল। ফিশ অ্যান্ড মিট, মাছ এবং মাংসের সাথে। ফিশ ইজ দ্য মেন সোর্স অফ প্রোটিন। ফিশ হচ্ছে প্রোটিনের প্রধান উৎস। ফিশ আর নাও কালটিভেটেড ইন পন্ডস। এখন ফিশ মানে মাছ পুকুরেও চাষ করা হয়ে থাকে। অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ ইন দ্য লেকস অ্যান্ড রিভার্স। তাছাড়া আমাদের রয়েছে পরিষ্কার পানির মাছ, যেগুলো কিনা হ্রদে এবং নদীতে পাওয়া যায়। মোর দ্যান 40 টাইপস অফ ফিশ আর কমন। 40টারও বেশি প্রকারের মাছ আমাদের জন্য খুবই কমন বা সাধারণ। সাম অফ দ্যাম আর কার্প, রুই, কাতলা, মাগুর, চিংড়ি। এখানে দিয়েছে কতগুলো মাছের নাম, যার মধ্যে রয়েছে কার্পু মাছ, রুই, কাতলা, মাগুর মাছ, চিংড়ি মাছ। শুটকি আর ড্রাইড ফিশ। শুটকিকে আমরা ড্রাইড ফিশও বলা হয়, শুকনা মাছ। আর পপুলার, এটা আমাদের দেশে খুবই জনপ্রিয়। শুটকি অনেকেই খেয়ে থাকে, অনেকে আবার পছন্দ করে না। হিলসা ইজ ভেরি পপুলার অ্যামাং দ্য পিপল অফ বাংলাদেশ। তার মধ্যে ইলিশ মাছটা আমাদের সবার কাছে অনেক বেশি পপুলার, জনপ্রিয়। তার একটা কারণ হচ্ছে ইলিশ আমাদের জাতীয় মাছ। তারপর রয়েছে পান্তা ইলিশ ইজ দ্য ট্রেডিশনাল প্লেটার অফ পান্তা ভাত। পান্তা ভাতের যে ঐতিহ্যবাহী থালাটা সাজানো হয় তার মধ্যে থাকে পান্তা ভাত এবং ইলিশ। ইট ইজ স্টিমড রাইস, এটা হচ্ছে সিদ্ধ করা বা রান্না করা ভাত। সোকড ইন ওয়াটার, যেটাকে পানিতে ডুবিয়ে রাখা হয় অথবা পানি দিয়ে রাখা হয়। অ্যান্ড সার্ভড উইথ এ ফ্রাইড হিলসা স্লাইস, এবং ছোট্ট একটা ইলিশ মাছের ভাজার সাথে দেওয়া হয়ে থাকে। ওপেন টুগেদার উইথ ড্রাইড ফিশ, মাঝে মাঝে তার সাথে শুটকি মাছ দেওয়া হয়। পিকলস, আচার। লেন্টিল স্যুপ, মসুর ডাল। গ্রিন চিলিজ, সবুজ কাঁচামরিচ যেটা। অ্যান্ড অনিয়ন, এবং কাঁচা পেঁয়াজ দেওয়া হয়। ইট ইজ এ পপুলার ডিশ অন দ্য পহেলা বৈশাখ। আমরা সবাই জানি পহেলা বৈশাখের অনেক ঐতিহ্যবাহী একটা খাবার হচ্ছে পান্তা ইলিশ। তার মধ্যে পান্তা থাকে, পান্তা ভাতের সাথে ইলিশ, বিভিন্ন ধরনের ডাল, তারপর কাঁচামরিচ, পেঁয়াজ এবং শুটকিও দেওয়া হয়ে থাকে। তারপর দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস। বাংলাদেশের মানুষরা অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করে। অলমোস্ট অল বাংলাদেশি উইমেন প্রিপেয়ার সাম ট্রেডিশনাল সুইটস। বাংলাদেশের প্রায় প্রত্যেক মহিলারাই বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা বা মিষ্টি তৈরি করতে পারে। পিঠা, এ টাইপ অফ সুইট, এক ধরনের মিষ্টি খাবার যার নাম হচ্ছে পিঠা। মেড ফ্রম রাইস ফ্লাওয়ার, যেটা কিনা চালের আটা দিয়ে তৈরি করা হয়ে থাকে। সুগার, সিরাপ, মোলাসেস, তার মধ্যে চিনি, বিভিন্ন ধরনের সিরাপ এবং গুড় ব্যবহার করে থাকে। অ্যান্ড সামটাইমস মিল্ক, মাঝে মাঝে দুধও ব্যবহার করা হয়। ইজ এ ট্রেডিশনাল ফুড লাভড বাই দ্য এন্টায়ার পপুলেশন। এটা হচ্ছে এমন একটা ঐতিহ্যবাহী খাবার যা কিনা সারা দেশের বা পুরা দেশের মানুষই খুবই পছন্দ করে। ডিউরিং উইন্টার, শীতের সময়, পিঠা উৎসব শীতের সময় পিঠা উৎসব। পিঠা উৎসব শুনে আমরা বুঝতে পারছি মিনিং। পিঠা ফেস্টিভ্যাল, পিঠাও খাওয়ার জন্য যে অনুষ্ঠানটা বা উদযাপন করা হয় সেটাকে বলা হয় পিঠা উৎসব। ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল, বিভিন্ন ধরনের মানুষের গ্রুপ দ্বারা এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়ে থাকে। সুইটস আর ডিস্ট্রিবিউটেড অ্যামাং ক্লোজ রিলেটিভস, বিভিন্ন ধরনের মিষ্টি আদান প্রদান করা হয়ে থাকে যারা হচ্ছে আমাদের খুব কাছের আত্মীয় তাদের মাঝে। হোয়েন দেয়ার ইজ গুড নিউজ লাইক বার্থস,
ওয়েডিং প্রমোশন হয় যখনই কোনো শুভ সংবাদ আসে, যেমন কোনো বাচ্চা জন্ম হলে বা বিয়ে হলে বা কারো প্রমোশন হলে তখন সবাই কী করে, মিষ্টি বিতরণ করে। সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড। বাংলাদেশের যে বেশিরভাগ মিষ্টি রয়েছে তা হচ্ছে মিল্ক বেসড, মানে দুধ দিয়ে তৈরি। দ্য কমন ওয়ান্স আর রসগোল্লা, সন্দেশ, রসমলাই, গোলাপ জামুন, কালো জামুন অ্যান্ড চমচম। যেই সাধারণ যে মিষ্টিগুলো সবার মধ্যে বেশি জনপ্রিয় তা হচ্ছে রসগোল্লা, সন্দেশ, রসমলাই, গোলাপ জামুন, কালো জাম এবং চমচম। দেয়ার আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটি অফ সুইট প্রিপারেশনস। বিভিন্ন ধরনের মিষ্টির প্রস্তুতি রয়েছে, যা প্রায় শতাধিকেরও বেশি ভিন্ন ভিন্ন মিষ্টি পাওয়া যায়। সুইটস আর দেয়ার ফর অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য ডে টু ডে লাইফ অফ বাংলাদেশি পিপল। বাংলাদেশি মানুষের জন্য এই মিষ্টিটা হচ্ছে নিত্যদিনের একটা গুরুত্বপূর্ণ অংশ। নাম্বার সিতে দেওয়া আছে ট্রু অর ফলস, সত্য মিথ্যা। এই ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন। আমি তোমাদেরকে বাংলাটা বলে দিচ্ছি, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। নাম্বার 1 হচ্ছে আওয়ার ফুড ইজ রিচ বিকজ ইট হ্যাভ এ লট অফ অয়েল ইন দেম। বলছে কি আমাদের খাবারটা অনেক বেশি রিচ বা সমৃদ্ধ, কারণ তাতে আমরা অনেক বেশি তেল ব্যবহার করি, কারণ আমরা এতে প্রচুর পরিমাণে তেল ব্যবহার করে থাকি। এটা শুনেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে ফলস, কারণ আমরা আমাদের অনেক বিভিন্ন রকমের স্পাইসেস ব্যবহার করি, এর জন্য আমাদের খাবারটা অনেক বেশি সমৃদ্ধ বা রিচ হয়ে থাকে। উই হ্যাভ প্রোটিন মোস্টলি ফ্রম ফিশ। আমরা সাধারণত প্রোটিনটা বেশিরভাগ পেয়ে থাকি ফিশ থেকে, এটা হবে ট্রু। অন পহেলা বৈশাখ দ্য ট্রেডিশনাল ফুড ইজ স্টিমড রাইস অ্যান্ড ফ্রাইড হিলসা। এখন তোমরা বলো তো নাম্বার 3 এর আনসারটা, এটা আমাকে কমেন্ট করে জানাবে যে পহেলা বৈশাখে যে সাধারণত ঐতিহ্যবাহী খাবারটা দেওয়া হয় সেটা হচ্ছে গরম ভাত এবং ফ্রাইড হিলসা, ইলিশ ভাজি। এটা সত্য না মিথ্যা? নাম্বার 4 হচ্ছে পিঠা উৎসব টেক্স পার্ট অলমোস্ট অল দ্য ইয়ার রাউন্ড ইন বাংলাদেশ। পিঠা উৎসব সাধারণত বাংলাদেশে সারা বছর জুড়েই হয়ে থাকে। এটা কি ট্রু না ফলস? এটা অবশ্যই ফলস হবে, এটা উইন্টার সিজনে হয়। নাম্বার 5 হচ্ছে সুইটস আর নট মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশের মানুষরা মিষ্টি তেমন বেশি পছন্দ করে না, এটাও ফলস। বাংলাদেশি মানুষদের ডে টু ডে লাইফে মিষ্টি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপর দেওয়া আছে নাম্বার ডি, রিড দ্য টেক্সট ইন বি অ্যাগেন অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এগুলো 4টা প্রশ্ন দেওয়া আছে, এগুলোর কোয়েশ্চেনের আনসার দিতে হবে আমাদেরকে। হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল? বাংলাদেশি খাবারকে কোন জিনিসটা বেশি স্পেশাল করে থাকে? হোয়ার ডু উই গেট দ্য ফিশ ফ্রম? আমরা এই যে ফিশগুলোর কথা বলা হয়েছে সেগুলো আসলে কোথায় থেকে পাই? অ্যাপার্ট ফ্রম ফিশ, মাছ ব্যতীত হোয়াট আদার ফুডস ডু উই ইট উইথ রাইস? মাছ ছাড়াও আমরা কী ধরনের খাবার আছে যেটা কিনা ভাতের সাথে খেয়ে থাকি? হোয়াই আর সুইটস অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ? কেন মিষ্টি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ? নাম্বার ইতে দেওয়া আছে ডিসকাস অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন ইন পেয়ার্স। আলোচনা করো এবং জোড়ায় জোড়ায় প্রশ্নগুলো উত্তর দাও। ডিসক্রাইব এ বাংলাদেশি ফুড আইটেম দ্যাট ইউ লাইক বেস্ট। এমন একটা বাংলাদেশি ফুড আইটেমের নাম বলো যেটা তুমি সবচেয়ে বেশি পছন্দ করে থাকো। মেক এ লিস্ট অফ থিংস ইউ অ্যান্ড ইউর পার্টনার ইট এভরিডে। এরকম ধরনের খাবারগুলোর লিস্ট তৈরি করো যেটা তুমি এবং তোমার পার্টনার প্রতিদিন খেয়ে থাকে। মেক 2 লিস্টস অফ ফুড আইটেমস, ওয়ান ইটেন বাই দ্য আরবান অ্যান্ড দ্য আদার ইটেন বাই দ্য রুরাল পিপল। যে ধরনের খাবার সাধারণত শহরের মানুষ এবং গ্রামের মানুষ খেয়ে থাকে সে ধরনের 2টা লিস্ট তৈরি করো খাবার আইটেমের। হোয়াই আর দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য ফুড ইটেন বাই দ্য আরবান অ্যান্ড দ্য ফুড ইটেন বাই দ্য রুরাল পিপল? কেন গ্রামের মানুষ এবং শহরের মানুষের খাবারের মধ্যে পার্থক্য হয়ে থাকে সেটা আমাদেরকে বলো। তারপর দেওয়া আছে হাউ ফাস্ট ক্যান ইউ সে দিস সেন্টেন্স? তুমি কত তাড়াতাড়ি এই সেন্টেন্সটা বলতে পারো? ক্যাজুয়াল ক্লথস আর প্রভিশনাল ফর লেজারলি ট্রিপস অ্যাক্রস এশিয়া। এই হচ্ছে আমাদের F পর্যন্ত। তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি লেসন 5 এখানে একটা চিলড্রেন্স সং, বাচ্চাদের একটা গান আছে। আমি গানটা তোমাদেরকে এতটা বোঝাতে চাইছি না কারণ এটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট না, তো এই স্কিপ করবো আমি, এই লেসনটা একটু স্কিপ করে যাব। তারপর যাব লেসন 5 আমাদের শেষ হয়ে গেলে আমাদের এখানে ইউনিট 1 শেষ হয়ে যাবে। তারপর চলে আসবে আমাদের ইউনিট 2 নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দিয়ে দেবো ফুড অ্যান্ড নিউট্রিশন, খাদ্য এবং পুষ্টি, এবং লেসন 1 আছে গুড ফুড। এখানে আমাদের প্যাসেজটা দেওয়া আছে। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো আর কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।